নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি একটা ভিন্ন স্বাদের ডিম আলুর রেসিপি নিয়ে। এটা আমি নিজের মতন করে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়েছি। আশা করছি এর আগে কখনোই আপনারা এইভাবে ডিম আলুর রেসিপি খাননি। সবার প্রথমে আমি কি উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে সেদ্ধ করে নিয়েছি ডিম, 60% মতন আলু সেদ্ধ করে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষে, ওই হাফ চা চামচ মতন, কয়েকটা কারি পাতা আর একটা তেজপাতা। পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু নারকেল কোড়া, স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর 2 টেবিল চামচ টক দই। সবার প্রথমে গরম কড়াইতে আমি অ্যারাউন্ড 4 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে, না হলে ডিম দেওয়ার সাথে সাথেই কড়াইয়ের গায়ে লেগে যাবে। এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ডিমটা হালকা করে ভেজে নেব। ডিম আমার খুব সুন্দরভাবে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি 60% যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম সেটাও হালকা ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো আলুতেও দিচ্ছি কালার ভালো হওয়ার জন্য। নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব দিক ভালোভাবে ভাজা হয়। আলু হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই ফোড়নে সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে ওখানে আমি তেজপাতা আর কারি পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওগুলো একটু সামান্য ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু মশলাটাকে কষছি সমস্ত কিছুর সঙ্গে। এখন আমি এই পর্যায়ে টক দইটাও দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, না হলে টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই দেওয়ার পর একটু নেড়ে চেড়েই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের সঙ্গে এখন ভালো করে মশলাটাকে কষছি। তারপর আমি এখানে চিনিও দিয়ে দিচ্ছি সামান্য। চিনি দিয়েও এখন মশলা কষছি। চিনি দেওয়ার পর একটু কষিয়ে নিয়েই আমি এখানে নারকেল কোড়াটাও দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে কষছি। মশলা একটু কষাবার পরই এখানে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে আলু আর মশলা ভালো করে কষে নিচ্ছি। আলু আর মশলা কষা হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নিলাম। ঝোল একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। ডিম দিয়েও একটু নাড়িয়ে নিলাম। এখন আমাদের আলুর ডিম কারি একদম তৈরি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। দেখলেন তো বন্ধুরা, এটা বানানো কতটা সহজ। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে এইভাবে একবার দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।